গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকের আয়োজনটা কিসের সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রিভিউটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমাদের বাড়িতে কোনো একটা হয়তো অকেশন আছে। হ্যাঁ, অবশ্যই বন্ধু। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বাড়িতে কী রান্না হচ্ছে সেটা বলি। মুগ ডাল দিয়ে মাছের মাথা হবে, আর মাছের মাথা শুধু আর কি ঝাল হবে, আর মাটন হবে, চাটনি হবে, আর তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু হবে। সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু আমার ডালটা কিন্তু আগে থাকতে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেলে একটু হালকা একটু উষ্ণ গরম জল আর কি দিয়ে দিয়েছি। দিয়ে ডালটাকে ভালো করে একটু ঘুটে নিয়েছি। আর এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিন্তু এদিকে ফোড়নে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর ওদিকে তো তোমরা দেখতেই পেলে যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এদিকে অল্প করে আর কি 2-1 কোয়া রসুন, একটু আদা, টমেটো, জিরে, ধনে সব কিছু আর কি মশলা অল্প অল্প, কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা কিন্তু অল্প অল্প দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ডালের মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো ডালটা দেখতেই পাচ্ছ প্রায় আমার হয়ে গেছে। তো হওয়ার কিছুক্ষণ মুখে আমি কিন্তু এদিকে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো মাছের মাথাগুলো দিয়ে একটুখানি যখন ডালটা মোটামুটি ফুটে যাবে, তারপরে আর কি আমি মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার পরে মোটামুটি মিনিট খানিক আর কি ফুটিয়ে তারপরে আর কি একটু ঘি ছড়িয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখতেই পেলে যে আমার কিন্তু ডালটা হয়ে গেছে। তো যা হোক, ডালটা হয়ে গেছে। ডালটা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে না, ডালটা খেতে সবাই নাম করছিল। তো যা হোক, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। আর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তো বেগুন ভাজাটা বাড়িতে বাড়ির লোক এসছে, উনি বললো যে একটু বেগুন ভাজা করে দাও, তো আমি খেয়ে বেরোবো। আর এদিকে সকাল সকালে কিন্তু আমি স্নান করে রান্নাটা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একসাথে মশলাটা করে নিয়েছিলাম। তো কিছুটা মশলা আমি রেখে দিয়েছি। তো তার থেকে আর একটু মশলা নিয়ে আমি মাছের আর কি ঝালটা বসিয়ে দিই। মাছের ঝাল বলতে একটু কষা কষা আর কি হবে। আর এদিকে বেশ কিছুটা আম আমি কেটে নিয়েছি। আর আমটা না আমার ঘরে ছিল, তো ঘরে থাকার থেকে কারণে একটু আমটা না নরম নরম হয়ে গেছে। তো যা হোক, চাটনি করতে আমার বেশ ভালোই সুবিধা হয়েছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু দিয়ে আর কি আমি সুন্দর করে আমটা কষিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে কাজু বাদাম, কিশমিশ আর খেজুর দিয়ে দিয়েছি। তো দিয়ে সুন্দর করে যখন একটু জেলি জেলি টাইপের হয়ে যাবে, তখন একটু ভাজা মশলা আর কি ছড়িয়ে নামিয়ে দেবো। তো দেখতেই পেলে আমার চাটনিও কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে 5 রকম ভাজার পালা। তো 5 রকম ভাজার মধ্যে দেখো আমার ঘরে যা যা ছিল সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করলাম। তো 5 রকম ভাজা করে নিয়েছি। 5 রকম ভাজা করে নেওয়ার পরে এবার কিন্তু আমার মাটনটা করার পালা। তো মাটনে তো রোজই একই মশলা দেওয়া হয়। আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা, মরিচ, গোলমরিচ, আর এদিকে হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের পরে দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আজকে প্রেশার কুকারে কিন্তু মাটনটা করব। তো যতক্ষণ মশলাটা, আর এই মাটনটা কি হয়, যত কষানো হবে তত কিন্তু মাটনটা স্বাদ হবে। আর এদিকে কিন্তু আমার আলুটাও সাইডে আমি ভেজে রেখে দিয়েছিলাম। সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি, কেননা হচ্ছে একা হাতে আর কি সব কিছু করতে হচ্ছিল, তো সেই কারণে। যাই হোক, মাটনটা এদিকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। তো পায়েসটা আমি একটু অন্যরকমভাবে করেছি। তো পায়েসটা প্রায় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি মাটনে কিন্তু সিটি দিতে বসিয়ে দিয়েছি। তো মাটনে সিটি দেওয়ার পরে তো আজকে বলি, হ্যাঁ, কিসের এত আয়োজন। আজকে হচ্ছে আমার ভাইপোর হচ্ছে আইবুড়ো ভাত। তো ভাইপো চলে এসছে, ওকে আশীর্বাদ করা হচ্ছে। ওর পিসেমশাই ওকে আশীর্বাদ করছে। হুম 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 সেটাই রাখছে দেখো দেখি।
কনফিউজড হয়ে গেছি কোনটা কোথায় রাখবো। বেশ রাখুন না, আমার পাশে রাখুন। ঠিক আছে। সে বিয়ে বাড়িতে যখন একটু খেতে বসে এত না তুলে হাতে খাবে বলে যে কি তাই না বল আজকে আমি বলবো না, আজকে আমার বাবা বলবে আপনাদের মধ্যে আছে। আজ জোরদার কেন খাওয়া দাওয়া করছে সেটা তো বলবা, বলো জোরদার কেন খাওয়া দাওয়া করছে আজ। না আজকে হচ্ছে আমার সোনা ভাই, আর আমার হাতে শোনো না। তো সারাদিন কি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার ভাইপোর জন্য জীবনে খুব ভালো থাকে, সুখী থাকে। তো আর ব্লগটা এই পর্যন্তই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না আমার একটু গলায় প্রচণ্ড সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে, গলায় ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে। তো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।